আসসালামু আলাইকুম। ফাইম অ্যাগ্রোভিটির পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন। তো আশা করি আজকের ভিডিওটা যারা টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। তাই আশা করি যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা টাইগার মুরগি পালন করবেন ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি তারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, যারা এই পোল্ট্রি সেক্টরের সাথে জড়িত তারা সবাই হয়তো দেখেছেন বা আদার্স লোকজনও দেখেছেন, কারণ মানিক মিয়া কিন্তু আমাদের অনেক বড় একজন সেলিব্রিটি। তো সে বিদেশ থেকে এসে আপনার 20 লক্ষ টাকা বিনিয়োগ করে সে সেখানে 5 লক্ষ টাকা ধরা খেয়েছে টাইগার মুরগি পালন করে। তো আমি মনে করি তার এই লসের পিছনে অন্যতম কারণ তার অভিজ্ঞতাহীনতা। অভিজ্ঞতা ছাড়াই তার ক্যাশ টাকা আসে, সে এই মুরগি সেক্টরে এসে হঠাৎ করে একবারেই 6,000 মুরগি পালন করতে গেছে, যার ফলে তার এই বড় ধরনের লসটা হয়েছে। তো টাইগার মুরগি বর্তমান সব থেকে আলোচিত যে বিষয়টা পোল্ট্রি সেক্টরে, সেটা হচ্ছে টাইগার মুরগি। আমরা অনেক টিভি চ্যানেলেও দেখছি যে টাইগার মুরগি পালন করে মাসে 2 লক্ষ টাকা লাভ, 3 লক্ষ টাকা লাভ, 5 লক্ষ টাকা পর্যন্ত মাসে লাভ হচ্ছে এই টাইগার মুরগি পালন করে। আসলেই কি এত টাকা লাভ হচ্ছে? প্রকৃত যে খামারি আছে তাদের কাছে আসলে খোঁজ নিয়ে দেখেন যে আসলে টাইগার মুরগি পালন করে এতটা সহজ না, এত টাকা লাভ করা অনেক কঠিন। তো আমি মনে করি যারা 2 থেকে 500 বা 1,000 মুরগি পালন করছেন, অনেক সময় টিভি চ্যানেল তাদের কাছে আসছে বা অনেক ইউটিউবার তাদের কাছে যাচ্ছে, তাদের ব্যবসার স্বার্থে তারা বাচ্চা বিক্রি করবে, মুরগি বিক্রি করবে, সেই স্বার্থে মুরগি বিক্রয়ের স্বার্থে, ব্যবসার বাড়ানোর স্বার্থে তারা আসলে অনেক সময় অনেক ভুল তথ্য দিচ্ছেন। আসলে এত টাকা প্রতি মাসে লাভ করা এই মুরগি সেক্টর থেকে বর্তমান সময়ে কোনোভাবেই সম্ভব বলে আমার মনে হয় না। কারণ এক বস্তা খাবারের যে দাম, মুরগির বাচ্চার যে দাম, তো টাইগার মুরগি পালন করে বর্তমান সময়ে এত টাকা আসলে লাভ করা অনেক কঠিন একটা কাজ। আর দ্বিতীয়ত যে বিষয়, যে টাইগার মুরগির বাচ্চা, তো রিসেন্ট আমি একটি ফার্মে ভিজিট করছিলাম। সে আমারে নিয়ে গেছিল তার ফার্মে। আমার সাথে সে একভাবে তর্কে লিপ্ত হয়। আমি বলছিলাম যে আপনি যে 2,000 টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসছেন, তো এই 2,000 টাইগার মুরগির বাচ্চা একবার আপনি কিভাবে ম্যানেজ করলেন? সে আমারে বলল, না অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা এটা। তো আমি তার ফার্মে যাই, আমি সেখানে যেটা দেখি, তো কালার বাট মুরগির বাচ্চা এবং আপনার সোনালী যে সুপার হাইব্রিড, এই দুটো বাচ্চা একসাথে কম্বাইন করে তার ফার্মে দিছে। যে 40 দিন বয়স হয়ে গেছে তারপরেও কিন্তু কোনো মুরগি 1 কেজি আসে নাই। সাধারণত টাইগার মুরগি 38 থেকে 42 দিনের ভিতরে 1 কেজি ওজন আসবে, কালার বাটও আসবে, কিন্তু তখন যার সাথে সেই মুরগির সাথে দেখা যাচ্ছে সোনালী যে সুপার হাইব্রিড বাচ্চাগুলো মিক্স করে দিছে, যার ফলে 40 দিনে বয়সেও গড় 1 কেজি আসে নাই। আমি দেখলাম আর সেখানে সোনালীর কিছু ক্লাসিক বাচ্চাও আছে। তো টাইগার মুরগি পালন ক্ষেত্রে সাবধান। কেন এটা আমি বললাম? তার অন্যতম একটা কারণ, টাইগার মুরগির বাচ্চা ম্যানেজ করা কিন্তু অনেক কঠিন। বর্তমান সময়ে আমি দেখছি অনেক ভাইরা অতি উৎসাহী হয়ে টাইগার মুরগি খামার করছেন বা তারা বেশি পরিমাণ বাচ্চা নিচ্ছেন। কিন্তু এত বাচ্চা তারা কোথা থেকে নিচ্ছেন? কোনো কর্পোরেট প্রতিষ্ঠান বা বড় বড় কোনো প্রতিষ্ঠান কি সেই পরিমাণে টাইগার মুরগির বাচ্চা উৎপাদন করে? আপনারা একটু খোঁজ খবর নেন। যে আপনি অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা যদি না পান, মানিক মিয়া যে বাচ্চাগুলো নিছিল, মানিক মিয়া সে ভিডিওটাও কিন্তু আমি দেখছি, ফার্মের ভিডিও। আমি সেখানে দেখছি যে অধিকাংশ মুরগিগুলোই আসলে কালার বাট এবং সেখানেও কিন্তু সোনালী সুপার হাইব্রিড বাচ্চা মিক্স করে তার দিছে, এবং তার বাচ্চার দাম ধরছে 75 থেকে 76 টাকা। তো আমি মনে করি যারা টাইগার মুরগি পালন করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে, আসলে তাদের জন্য অনেক কঠিন হবে, কারণ অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা ম্যানেজ করা খুব কঠিন হবে। আর বাণিজ্যিকভাবে মাংসের জন্য আমি মনে করি টাইগার মুরগির থেকে সোনালী সুপার হাইব্রিড অথবা আপনার যে কালার বাট মুরগি বর্তমান আছে সেটা পালন করা সব থেকে বেশি ভালো হবে। তো আমি একবার টাইগার মুরগি পালন করছিলাম, 250 পিস মতো অরিজিনাল বাচ্চা নিয়েছিলাম। তারপরেও কিন্তু এখান থেকে আমি খুব একটা সুবিধা করতে পারি নাই। তো অভিজ্ঞতা ছাড়া আপনারা কখনোই এই মুরগি সেক্টরে আসবেন না। তো মোটামুটি বলা চলে যে আমার এখানে প্রায় 8 বছরের মতো অভিজ্ঞতায় যেটা বলে, সব ধরনের মুরগি কিন্তু আমি এখানে পালন করছি, শুধুমাত্র শৌখিন মুরগি বাদে। তো আপনারা বাণিজ্যিকভাবে যদি মুরগি খামার করতে চান মাংসের জন্য, সেক্ষেত্রে আপনারা টাইগার মুরগির দিকে যাবেন না। আমার রিকোয়েস্ট থাকবে সেক্ষেত্রে আপনারা টাইগার মুরগির দিকে যাবেন না। বাণিজ্যিকভাবে যদি মাংসের জন্য আপনারা মুরগি উৎপাদন করতে চান, সেক্ষেত্রে প্রথম চয়েস থাকবে আপনাদের ব্রয়লার, তারপরে আপনার কালার বাট, সোনালী, সুপার হাইব্রিড। এই 3টে মুরগি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। আর যদি ডিমের জন্য করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিকভাবে লেয়ার মুরগির ব্যবসাটাই আপনারা বেছে নেবেন। তো এছাড়া আর যত মুরগি আছে আমি মনে করি সেগুলো শৌখিন মুরগি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। বাণিজ্যিকভাবে এই মুরগিগুলোর ব্যবসা করে
খুব একটা সুবিধা করা যাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে বাড়ির আঙিনায় কিছু দেশি মুরগি পালন করতে পারেন, কিছু মিশরিয়ান ফার্মি মুরগি পালন করতে পারেন। সেটা ছোট ছোট প্রজেক্ট, বাণিজ্যিকভাবে খুব এটা পালন করে সফল হওয়া যাবে বলে আমার মনে হয় না। তো বাড়ির আঙিনায় যদি আপনারা ছোট ছোট করে শৌখিন মুরগি পালন করতে চান, দেশি মুরগি আছে, মিশরিয়ান ফার্মি আছে, বা আপনার যে অস্ট্রেলিয়ান মুরগি আছে, যে টাইগার মুরগি আছে, এগুলো আপনারা পালন করতে পারেন। তো বাণিজ্যিকভাবে পালন করতে গেলে অবশ্যই আপনার ব্রয়লার, কালার বাট অথবা সোনালী আপনার মাংসের জন্য চয়েস করতে হবে, আর ডিমের জন্য লেয়ার মুরগি চয়েস করতে হবে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে আসলে টাইগার মুরগির বাচ্চা ম্যানেজ করা কত কঠিন, আর আগামীতে টাইগার মুরগি পালন করে সফল হওয়া যাবে কিনা সেটাও আজকের ভিডিও থেকে আমি আপনাদের ক্লিয়ার করলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।